আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা অ্যাপ্রোচেস অ্যান্ড মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এই কোর্স থেকে ডিসাজেস্ট্রোপিডিয়া এই টপিকটা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে অ্যাপ্রোচেস অ্যান্ড মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, যেটাকে আমরা সংক্ষেপে ইএলটি বলি, এই কোর্সটাতে অনেকগুলো অ্যাপ্রোচ এবং অনেকগুলো মেথড কিন্তু ইনক্লুড করা হয়েছে। এই অ্যাপ্রোচ এবং মেথডের একটা কমন পারপোজ রয়েছে, আর সেটা হচ্ছে দ্বিতীয় ভাষা শেখা। দ্যাট মিনস আপনি যে অ্যাপ্রোচ অথবা মেথডটাই ব্যবহার করেন না কেন, এটার একটা কমন পারপোজ, সেটা হচ্ছে দ্বিতীয় ভাষা শেখা, তাই না? তো আজকে আমরা ডিসাজেস্ট্রোপিডিয়া এই মেথডটা নিয়ে কথা বলবো। তাহলে দেখেন, আমি আপনাদের জন্য ক্লাস রেডি করেছি এবং বিগত দিনের মতো আজকেও আমি বুলেটিং পয়েন্ট করেছি, অর্থাৎ বুলেট পয়েন্ট করেছি। এগুলো আপনাদেরকে মনে রাখার জন্য অনেকটা সাহায্য করবে। তাহলে দেখেন, আজকে আমরা ডিসাজেস্ট্রোপিডিয়া এই টপিকটা নিয়ে কথা বলছি। তা এখানে ডিসাজেস্ট্রোপিডিয়া সম্পর্কে বেসিক কিছু তথ্য দেওয়া আছে। ডিসাজেস্ট্রোপিডিয়া ইজ এ ওয়ে অফ টিচিং, অর্থাৎ ডিসাজেস্ট্রোপিডিয়া এটা মূলত শিক্ষার টিচিংয়ের একটা মাধ্যম, ওয়ে, ঠিক আছে। স্পেশালি ইউজফুল ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং। বিশেষভাবে এটা মূলত কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? ভাষা শেখার ক্ষেত্রে। তাহলে ডিসাজেস্ট্রোপিডিয়া এটা একটা ওয়ে অফ টিচিং, অর্থাৎ ভাষা শেখার একটা ওয়ে বা মাধ্যম, এবং স্পেশালি এটা সবচেয়ে বেশি ইউজফুল ভাষা শেখার জন্য। কিসের জন্য? এটা হচ্ছে যে লার্নিং ল্যাঙ্গুয়েজ, ভাষা শেখার জন্য। আচ্ছা, এরপরে দেখেন যে ইট ওয়াজ মেড বাই বুলগারিয়ান ডক্টর অ্যান্ড টিচার নেম জর্জি লেজানভ। অর্থাৎ এটা মূলত হচ্ছে যে তৈরি করেছিল যে বুলগারিয়ান একজন ডক্টর এবং টিচার, যার নাম হচ্ছে জর্জি লেজানভ, ঠিক আছে। আচ্ছা, এ মূলত এটা ডেভেলপ করেছিল। দ্য ওয়ার্ড সাজেস্ট, অর্থাৎ এই যে ডিসাজেস্ট্রোপিডিয়া আমরা যেটা বলছি, তো এখান থেকে যে সাজেস্ট এই শব্দটার অর্থ কি? অর্থটা হচ্ছে রিমুভিং ব্যাড থট অ্যান্ড ফেয়ার, অর্থাৎ খারাপ যে চিন্তা চেতনাগুলো আছে সেই চিন্তা চেতনা এবং ফেয়ার, ভয়, এইটা দূর করা। একজন লার্নার কেন দ্রুত ভাষা শিখতে পারে না? এর পিছনে মূল কারণ হচ্ছে সে কথা বলতে ভয় পায়। কি করতে ভয় পায়? কথা বলতে ভয় পায়। দ্যাট মিনস তার টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সে যে ভাষা বলবে, এটার জন্য সে কিন্তু অনেক সময় হেজিটেট ফিল করে, অনেক সময় সে বলতেই পারে না। এর একমাত্র কারণ হচ্ছে সে যদি তার মধ্য থেকে এই যে লাজুক স্বভাব বা যদি সে তার ভয়টাকে দূর করতে পারে, তাহলে সে ইজিলি কিন্তু মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস তার টার্গেট ভাষা কিন্তু শিখতে পারবে। আচ্ছা, এরপরে দেখেন, দিস মেথড হেল্প স্টুডেন্ট স্টপ থিঙ্কিং, অর্থাৎ এই মেথডটা স্টুডেন্টদেরকে এইটা বন্ধ করতে সাহায্য করে। কি? আই কান্ট লার্ন, আমি পারবো না। অর্থাৎ এই যে মেথডটা যে আমরা অ্যাপ্লাই করব, এই মেথড কি করছে? স্টুডেন্টদেরকে তাদের মধ্যেকার যে ভয়টা, সেই ভয় দূর করতে সাহায্য করছে। আমরা কি করি? আমরা যখন একটা নতুন ভাষা শিখি, তখন কি বলি যে না, আমার দ্বারা এটা হবে না, আমি এটা পারবো না, এটা পারবো না, আমার ইম্পসিবল, আমি কোনোভাবে এটা পারবো না। কিন্তু এই ডিসাজেস্ট্রোপিডিয়া এই মেথডটা যদি সে অ্যাপ্লাই করে একজন স্টুডেন্ট, তাহলে তার মধ্য থেকে যে চিন্তা চেতনা যে আই কান্ট লার্ন, আমি পারবো না, এটা কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে, এবং শুরু হবে স্টার্ট থিঙ্কিং, এবং সে এইটা চিন্তা করতে শুরু করবে, আই ক্যান্ট ডু ইট, আমি এটা করতে পারবো, আমি এটা করতে পারবো। সো এই হচ্ছে ডিসাজেস্ট্রোপিডিয়া। ডিসাজেস্ট্রোপিডিয়া এটা ভাষা শেখার একটা মেথড, ওকে, ওয়ে অফ টিচিং। আচ্ছা, এটা ছিল মূলত বেসিক ইনফরমেশন ডিসাজেস্ট্রোপিডিয়া সম্পর্কে। আমরা পরের পয়েন্টে চলে আসি। পরের পয়েন্ট হচ্ছে কি কনসেপ্ট। কি কনসেপ্ট, অর্থাৎ কি কনসেপ্ট অফ ডিসাজেস্ট্রোপিডিয়া। ডিসাজেস্ট্রোপিডিয়ার যে কি কনসেপ্টগুলো রয়েছে সেগুলো আমরা যদি একটু দেখি, যে রিল্যাক্সিং মাইন্ড, অর্থাৎ মনকে রিল্যাক্স করা। আমরা ভাষা শিখতে গিয়ে অনেক সময় কি হয়ে যায়? বোরিং হয়ে যায়, বিরক্ত লাগে, ভালো লাগে না, আমি পারবো না, আমি পারছি না, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে রিল্যাক্স করে। দ্যাট মিনস মনকে কি করছে? রিল্যাক্স করতেছে, মন ফুরফুরে হচ্ছে, এই হচ্ছে বিষয়। তারপরে কি? ফিলিংস পজিটিভ, এবং সব সময় তার যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনাটা পজিটিভ থাকবে। পজিটিভ কি? মোটিভেশনাল কাজ করবে। এখানে টিচার কি করবে? মোটিভেট করবে, এবং সেই সব সময় পজিটিভ চিন্তা চেতনা করতে থাকবে যে না, আমি পারবো, আমাকে দ্বারা এটা সম্ভব। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এরপরে দেখেন, ইউজিং মিউজিক, পিকচার অ্যান্ড ফান অ্যাক্টিভিটিস, অর্থাৎ এই মেথডটা যে অ্যাপ্লাই করে আপনাকে যে ভাষা শেখানো হচ্ছে, এই ভাষা শেখাতে গিয়ে আপনাকে কি করছে? যে ইউজিং মিউজিক, অর্থাৎ গানের ব্যবহার করছে, ব্যাকগ্রাউন্ডে গানের ব্যবহার করা হয়েছে ক্লাসরুমে। তারপরে পিকচার, বিভিন্ন ধরনের পিকচার ভাষা শেখার সাথে সম্পৃক্ত, সেই পিকচারগুলো শো করা হচ্ছে। তারপরে কি? ফান অ্যাক্টিভিটিস, অর্থাৎ মজার ছলে, হাসির ছলে ভাষা শেখানো হচ্ছে। এই হচ্ছে বিষয়। তাহলে এখানে আমরা যেটা দেখলাম, কি কনসেপ্টগুলো দেখলাম, অর্থাৎ ডিসাজেস্ট্রোপিডিয়ার কি কনসেপ্টগুলো আমরা দেখলাম। এবার দেখব ব্রিফ হিস্ট্রি। আসলে ডিসাজেস্ট্রোপিডিয়া কিভাবে আসলো, এটা তো আমাদেরকে দেখতে হবে। তো আমরা
একটু আগে দেখেছি যে জর্জি লেজানফ যে মূলত এই ভাষাটাকে তৈরি করেছিল বা এই মেথডটাকে তৈরি করেছিল, জর্জি লেজানফ ডেভেলপ দিস মেথড, অর্থাৎ এ মূলত এই মেথডটাকে জর্জি লেজানফ কী করেছিল, ডেভেলপ করেছিল ইন লেট 1970, অর্থাৎ 1970-এর দশকে এটাকে মূলত সে ডেভেলপ করেছিল। কে ডেভেলপ করেছিল? জর্জি লেজানফ। ওকে, আচ্ছা, এর পরের পয়েন্টে চলে আসেন যে হি বিলিভড স্টুডেন্ট লার্ন বেটার হোয়েন রিল্যাক্স অ্যান্ড হ্যাপি, অর্থাৎ এই যে ভাষাবিদ বিশ্বাস করতে শুরু করেছিল বা সে বিশ্বাস করত যে একজন স্টুডেন্ট যখন তার মাইন্ডটা কি থাকবে, রিল্যাক্স এবং হ্যাপি থাকবে, তখন সে সবচেয়ে দ্রুত ভাষা শিখতে পারবে। দ্যাট মিনস বোরিং মাইন্ড, একদম আমার মাথা কাজ করতেছে না, আমি তো কোনো কিছুই ধরতেছে না, ক্যাচ করতেছে না, এই টাইমটা না, অর্থাৎ ব্রেনটা হতে হবে কি রিল্যাক্স এবং মনটা হতে হবে, মুহূর্তটা হতে হবে আনন্দের। তো আনন্দের মুহূর্তে যখন থাকা যাবে তখন কি করা যাবে, রিল্যাক্সে ভাষা শেখা যাবে, এই হচ্ছে বিষয়। তারপরে দেখেন হি ইউজড মিউজিক, কালার, এনজয়েবল অ্যাক্টিভিটিস ইন লার্নিং, অর্থাৎ ভাষা শেখার ক্ষেত্রে সে কী কী ব্যবহার করেছে, মিউজিক ব্যবহার করেছে, কালার ব্যবহার করেছে, এনজয়েবল অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিসের মাধ্যমে স্টুডেন্টদের মনটা ফুরফুরে হয়েছে, তারা বিনোদন পেয়েছে, এমন অ্যাক্টিভিটিস কিন্তু ক্লাসরুমে ব্যবহার করেছে, যার ফলে স্টুডেন্টরা খুব ইজিলি কিন্তু এই মেথডটা ব্যবহার করে ভাষা শিখতে পেরেছে। আচ্ছা, দ্য মেথড এইম টু ইমপ্রুভ দ্য মেমোরি অ্যান্ড লার্নিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ এই মেথডের যে প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে টু ইমপ্রুভ দ্য মেমোরি অ্যান্ড লার্নিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ মেমোরি এবং লার্নিং অ্যাক্টিভিটিসটাকে বৃদ্ধি করা, ইমপ্রুভ করা। তো এটা হচ্ছে যে মূলত ব্রিফ হিস্ট্রিতে আমরা পেলাম যে আসলে জর্জি লেজানফ মূলত 1970-এর দশকে সে মূলত এটাকে ডেভেলপ করেছিল। আচ্ছা, এর পরের পয়েন্টে আমরা চলে আসি। পরের পয়েন্টটা হচ্ছে অবজেক্টিভ অর ডিসঅ্যাসোসিয়েটিভ। আমি গত ক্লাসে বলেছিলাম যে আসলে অবজেক্টিভ কি, অবজেক্টিভ দ্বারা অর্থাৎ যেটা বোঝায় যে গোল, পারপোজ, অবজেক্টিভ, এই তিনটা বিষয় কিন্তু একই রকম, অনেক সময় কঠিন হয়, গোল আসে, অনেক সময় হচ্ছে যে তারপরে কি যে পারপোজ আসে, অনেক সময় হচ্ছে যে অবজেক্টিভ আসে, সো কনফিউজ হওয়া চলবে না, তিনটা একই বিষয়। তাহলে ডিসঅ্যাসোসিয়েটিভ যে অবজেক্টিভগুলো সেগুলো আমরা একটু দেখবো। এখানে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি বা কয়েকটা পয়েন্টে কিন্তু এই অবজেক্টিভগুলো, পারপাসগুলোকে তুলে ধরেছি। প্রথমে দেখেন যে রিমুভ ফিয়ার অফ লার্নিং, অর্থাৎ ভাষা শিখতে গিয়ে মনের মধ্যে যে ভয়টা জন্ম হয় সেই ভয়টাকে সর্বপ্রথমে দূর করা। দ্যাট মিনস স্টুডেন্টরা ভাষা শিখতে গিয়েছে কিন্তু সে ভাষা শিখতে পারছে না, তার মনের মধ্যে একটা ভয় কাজ করছে, সে কিভাবে এই ভাষাটা শিখবে, তাকে দ্বারা হবে না, তার দ্বারা কোনোভাবেই এই ভাষা শেখা হবে না, সে সঠিকভাবে প্রনাউন্সিয়েট করতে পারবে না, এই যে ভয়গুলো, সর্বপ্রথমে এই ভয়গুলোকে রিমুভ করতে হবে। দ্যাট মিনস আমরা ডিসঅ্যাসোসিয়েটিভ এই মেথডটাতে যেটা দেখছি যে স্টুডেন্ট সর্বপ্রথমে তার মনের মধ্যেকার যে ফিয়ার, সেই ফিয়ারটাকে রিমুভ করবে, ভয়টাকে দূর করবে, এবং ভয় যদি দূর করতে পারে তাহলে সে কি করতে পারবে, ভালোভাবে, সঠিকভাবে, দ্রুত গতিতে ভাষা কিন্তু শিখতে পারবে, এই হচ্ছে বিষয়। তাহলে এই পয়েন্টটাতে দেখি যে ম্যানি স্টুডেন্ট ফিল স্কার্ড অর নার্ভাস অ্যাবাউট লার্নিং, অনেক স্টুডেন্টস রয়েছে যারা কি করে, ভয় করে, স্কার্ট করে এবং নার্ভাস ফিল করে, ভাষা যখন শিখতে যায় তখন তারা ভয় করে বা নার্ভাস হয় যে না, আমার দ্বারা এটা হবে না, আমি কখনোই এটা করতে পারবো না, এই বিষয়গুলো কি হবে, দূর করতে হবে। এবং ডিসঅ্যাসোসিয়েটিভ এই মেথডটা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে এই সকল ভয় কিন্তু মনের মধ্যে কাজ করবে না, কারণ টিচার এখানে এমনভাবে হেল্প করবে যে একজন স্টুডেন্টের মনের মধ্যে যে ভয়টা জন্ম নিয়েছে সেই ভয় কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। পরবর্তীতে চলে আসি, ডিসঅ্যাসোসিয়েটিভ হেল্প দেম দ্য ফিল কনফিডেন্স অ্যান্ড রিল্যাক্স, অর্থাৎ এই যে ডিসঅ্যাসোসিয়েটিভে যে সকল লার্নার রয়েছে, যে সকল স্টুডেন্ট রয়েছে, ডিসঅ্যাসোসিয়েটিভ এই মেথডটা এমনভাবে তাদেরকে হেল্প করবে, তারা কনফিডেন্স ফিল করবে এবং রিল্যাক্স ফিল করবে, যার ফলশ্রুতিতে কি হবে, দ্রুত গতিতে তারা ভাষা শিখতে পারবে। আচ্ছা, এরপরে দেখেন ইট হেল্পস স্টুডেন্ট বিলিভ, অর্থাৎ এইটা সাহায্য করবে স্টুডেন্টদের বিশ্বাস জন্মাতে বা বিশ্বাস করাতে যে ইয়েস আই ক্যান লার্ন, হ্যাঁ অবশ্যই আমি পারবো, আমার দ্বারাই হবে, এইটা কিন্তু স্টুডেন্টদের মধ্যে স্টুডেন্টরা কিন্তু এটা বুঝতে পারবে। আচ্ছা, এরপরে দেখেন যে ইমপ্রুভ স্পিকিং স্কিল, অর্থাৎ ডিসঅ্যাসোসিয়েটিভ মাধ্যমে যদি আমরা ভাষা শিখি তাহলে আমাদের যে স্পিকিং স্কিলটা রয়েছে সেই স্কিলটাকে আমরা সুন্দরভাবে ইমপ্রুভ করতে পারবো। দ্যাট মিনস এখানকার যে স্টুডেন্টসরা রয়েছে তারা সুন্দরভাবে কি করতে পারবে, তাদের স্পিকিং স্কিলটাকে ইমপ্রুভ করতে পারবে। আচ্ছা, আমরা একটু পড়ি, দিস মেথড ইজ ভেরি গুড ফর হেল্পিং স্টুডেন্ট স্পিক
অ্যান্ড নিউ ল্যাঙ্গুয়েজ ইজিলি, অর্থাৎ এটা মূলত যেভাবে সাহায্য করছে, দিস মেথড ইজ ভেরি গুড, অর্থাৎ এই মেথডটা খুবই ভালো ফর হেল্পিং স্টুডেন্টস স্পিক, অর্থাৎ স্টুডেন্টদের যে স্পিকিংটা, এই স্পিকিংটাকে সাহায্য করার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, এ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নিং, নতুন ভাষা শেখার ক্ষেত্রে। দ্যাট মিনস নতুন ভাষা শেখার ক্ষেত্রে স্টুডেন্টদের স্পিক যেন, অর্থাৎ স্টুডেন্টরা ফ্লুয়েন্টলি যাতে কথা বলতে পারে, এর জন্য এই মেথডটা খুবই খুবই হেল্পফুল। আচ্ছা, যে টক দ্য থ্রু গেম, সং অ্যান্ড ফান অ্যাক্টিভিটিস, এবং স্টুডেন্টরা কথা বলবে তাদের নিজেদের মধ্যে কিভাবে, গেমের মাধ্যমে, কিসের মাধ্যমে, গেমের মাধ্যমে, গানের মাধ্যমে, তারপরে কি তারা ফান অ্যাক্টিভিটিস করবে, অর্থাৎ মোজার্স হলে তারা ভাষা শিখবে, কিসের হলে, মোজার্স হলে। আচ্ছা, এই অবজেক্টিভগুলো আরও আছে, আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানটাতে, দেখেন পরের পয়েন্টে আমরা চলে আসি, মেক লার্নিং ফান অ্যান্ড স্ট্রেস ফ্রি, অর্থাৎ স্টুডেন্টরা যখন টেস্ট ফ্রি থাকতে হবে, চাপ ফ্রি থাকতে পারবে, তখন তারা কিন্তু দ্রুত ভাষা শিখতে পারবে। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে ভাষা শেখার ক্ষেত্রে যে বিষয়টা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টুডেন্ট যদি টেস্ট ফ্রি থাকতে পারে, চাপ ফ্রি থাকতে পারে, তাহলে কিন্তু সে ভাষায় হোক বা যে কোনো স্টাডি হোক, সে কিন্তু দ্রুত ক্যাপচার করতে পারবে। যার কারণে ডি সাজেস্টোপিডিয়া যেটা সাজেস্ট করে বা যেটা সবচেয়ে বেশি কার্যকর হয়, সেটা হচ্ছে স্ট্রেস ফ্রি এবং ফান লার্নিং, এবং আনন্দের সাথে মূলত যে পড়াশোনাটা, সেই পড়াশোনায় কিন্তু এখানে বলা হয়েছে যে আনন্দের ছলে এবং চাপ ফ্রি, কোনো চাপ নেই, রিল্যাক্স ভাই, রিল্যাক্স। এখানে কোনো যে এক গাদা অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক, এখানে কোনো হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্টের কোনো বালাই নাই। সো স্টুডেন্টরা টেস্ট ফ্রি থাকবে, এবং যখনই সে চাপ ফ্রি থাকতেছে, চাপমুক্ত, তার কোনো তো অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে না, তার ব্রেনটা রিল্যাক্স পাচ্ছে, এবং রিল্যাক্স পাওয়ার ফলে সে দ্রুত গতিতে কিন্তু নতুন ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে। এই হচ্ছে বিষয়। আমরা এখানে একটু দেখি যে দেখেন যে লার্নিং শুড ফিল লাইক দ্য প্লে, নট লাইক হার্ডওয়ার্ক, অর্থাৎ এখানে যে এই লার্নিংটাকে এমনভাবে ফিল করতে হবে যেন সে একটা গেম খেলছে। অর্থাৎ আমরা কি যখন হচ্ছে যে কোনো খেলাধুলা করি, খেলাধুলা কি আমরা আনন্দের সাথে করি না? সো এই যে খেলাধুলা আনন্দের সাথে করছি, আমরা যদি ভাষা শেখাটাকে এই খেলাধুলার মতো নিতে পারি, তাহলে আমাদের ভাষা শেখার গতিটা কিন্তু আরও দ্রুত গতিতে বেড়ে যাবে। এই হচ্ছে এখানে হচ্ছে যে হার্ড ওয়ার্কটাকে সাপোর্ট করা হয় না, ডি সাজেস্টোপিডিয়াতে হার্ড ওয়ার্কটাকে সেভাবে সাপোর্ট করা হচ্ছে না, অর্থাৎ সে ফ্রিলি, দ্যাট মিনস স্টুডেন্ট ফ্রিলি ভাষা শিখবে। এই হচ্ছে বিষয়। পরেরটাতে দেখি আমরা যে ডি সাজেস্টোপিডিয়া ক্রিয়েট এ হ্যাপি ক্লাসরুম হোয়ার এভরিওয়ান ফিল গুড, অর্থাৎ ডি সাজেস্টোপিডিয়া এমন একটা ক্লাসরুম ক্রিয়েট করছে যেখানে প্রতিটা স্টুডেন্ট তারা গুড ফিল করবে, তাদের ফিলিংসটা, তাদের অ্যাটিটিউড এবং তাদের হচ্ছে দ্যাট মিনস ক্লাসরুমের যে অ্যাটমসফিয়ার, সেটা খুবই খুবই গুড হবে, খুবই খুবই হেল্পফুল হবে ভাষা শেখার ক্ষেত্রে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা দেখলাম যে মেক লার্নিং ফান অ্যান্ড স্ট্রেস ফ্রি, দ্যাট মিনস মানে শিক্ষাটাকে এমনভাবে নিতে হবে, ফান হিসেবে গ্রহণ করছে এবং চাপ মুক্ত। ওকে, পরের পয়েন্টটাতে আসি যে ইউজ অফ হোল মাইন্ড, অর্থাৎ পুরো মাইন্ডটাকে ব্যবহার করতে হবে। আমরা দেখি যে আমরা যখন কোনো একটা কাজ করি, অনেক সময় আমাদের মধ্যে এমনটা ফিল হয় যে আমি একসাথে কয়েকটা কাজ করতেছি, তো কয়েকটা কাজ করার ফলে কোনো কাজটাই দেখা যাচ্ছে যে ভালোভাবে হয়নি। সো এমনটা করা যাবে না। ডি সাজেস্টোপিডিয়া যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে পুরো ব্রেনটাকে কাজ করতে হবে, পুরো মাইন্ডটাকে একসাথে কাজে লাগাতে হবে। তাহলে ইট হেল্প স্টুডেন্ট ইউজ বোথ দ্য লজিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ সাইড অফ দ্য ব্রেন, অর্থাৎ ব্রেনের যে দুইটা সাইড রয়েছে, লেফট সাইড অ্যান্ড রাইট সাইড, এই দুইটা সাইডকে একসাথে কাজ করাতে হবে, ঠিক আছে। এবং ডি সাজেস্টোপিডিয়া স্টুডেন্টদের দ্বারা এটাই কিন্তু করায়, যার কারণে তারা খুবই দ্রুত গতিতে কিন্তু ভাষা শিখতে পারে, দ্যাট মিনস তাদের টার্গেটেড ল্যাঙ্গুয়েজটা তারা শিখতে পারে। এ হচ্ছে বিষয়। এরপরে দেখেন, আচ্ছা, দিস ওয়ে, এইভাবে দে ক্যান লার্ন মোর অ্যান্ড রিমেম্বার বেটার, অর্থাৎ যার ফলে তারা কি করতে পারবে, দ্রুত শিখতে পারবে, অধিক বেশি পরিমাণে শিখতে পারবে, এবং যে রিমেম্বার বেটার, এবং অনেক সময় আমরা যদি দেখি তাহলে দেখবো যে একটা জিনিস মেমোরাইজ করার পরে আমরা কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরে সেটা কিন্তু অনেকটাই ভুলে যাই। পরবর্তীতে আমরা দেখি যে সেটা অল্প অল্প আমাদের মনে আছে, বাট এমনটা না। অর্থাৎ যদি আমরা এইভাবে আমাদের পুরো মেধাটাকে বা পুরো মনটাকে মানে কাজে লাগিয়ে যদি আমরা ভাষা শিখতে পারি, তাহলে আমাদের রিমেম্বার বেটার, এবং আমরা খুবই সুন্দরভাবে সেটাকে মনে রাখতে পারবো। এই হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা চলে আসি যে বিল্ড এ পজিটিভ রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট, এবং এই যে ক্লাসরুম, এই ক্লাসরুমে টিচার এবং স্টুডেন্টদের মধ্যে একটা সুষম সম্পর্ক বিরাজ করবে। আমরা অনেক সময় অনেক মেথডে অ্যাপ্রোচে দেখেছি যে টিচার এবং স্টুডেন্টদের মধ্যে কিন্তু সেই রকমের ভালো লেভেলের সম্পর্ক নাই, তাদের সম্পর্কটা অনেক সময় অনেকটা বিপরীতধর্মী হয়ে যায়, এবং স্টুডেন্টরা ক্লাসে কিন্তু ইজি ফিল করতে পারে না। বাট ডি সাজেস্টোপিডিয়া এখানে আমরা যেটা দেখব যে টিচার এবং স্টুডেন্ট এদের মধ্যেকার যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটা অনেক অনেক বেটার হবে এবং অনেক অনেক ফ্রেন্ডলি
ইজিলি হবে, এই হচ্ছে বিষয়। তাহলে দেখেন টিচার অ্যাক্ট অ্যাজ এ কাইন্ড গাইড নট স্টিক বস, অর্থাৎ আমরা দেখেছি অনেক আমরা যদি দেখি যে অনেক কোম্পানি বা অনেক হচ্ছে যে অফিসে বস কি করে, বস হচ্ছে স্ট্রিক্টলি সব তাদের এমপ্লয়ীদেরকে সে হচ্ছে যে পরিচালনা করে। বাট এখানে আমরা যেটা দেখবো যে ডিসঅ্যাডজাস্টেড ক্লাসরুমে টিচার এমনটা কিন্তু মানে এমন ভূমিকা পালন করবে না, সে মূলত গাইডারের ভূমিকা পালন করবে। গাইডারকে অর্থাৎ দিক নির্দেশনা দিবে, বিভিন্নভাবে স্টুডেন্টদেরকে হেল্প করবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, পরবর্তীতে দেখি স্টুডেন্ট ফিল সেফ, সাপোর্টেড অ্যান্ড মোর উইলিং টু লার্ন। এবং এই টিচার এবং স্টুডেন্টদের মধ্যে এই সুষম সম্পর্ক হওয়ার কারণে স্টুডেন্টরা কী করবে, সেফ ফিল করবে, তারা সেখানে নিরাপদ, তাদের কোনো ভয় নাই, তাদেরকে কোনো জবরদস্তি করা হচ্ছে না বা তাদেরকে কি করা হচ্ছে না, যে শাস্তি প্রদান করা হচ্ছে না, তারা খুবই সেফ ফিল করবে এবং সাপোর্টেড, তারা এখানে সাপোর্টেড হবে, মানে তাদেরকে সমর্থন করা হচ্ছে, সাপোর্ট করা হচ্ছে এবং তাদের যে শিক্ষার যে ইচ্ছা, এই ইচ্ছা শক্তিটা কিন্তু বেড়ে যাবে। দ্যাট মিনস তারা দ্রুত কি করতে পারবে, ভাষা শিখতে পারবে। এই হচ্ছে আমাদের যে অবজেক্টিভ অর পারপাস অফ ডিসঅ্যাডজাস্টেড। এবার আমরা চলে আসি যে কি ফিচার্স অর কি এলিমেন্টস। তো কি ফিচার্স এবং কি এলিমেন্ট অর্থাৎ মূল যে বৈশিষ্ট্যগুলো ডিসঅ্যাডজাস্টেড এই মেথডটার মূল বৈশিষ্ট্য কি সেগুলো এবার আমরা দেখব। আচ্ছা দেখেন, এখানটাতে আমরা যদি দেখি তো এখানে দেখেন সর্বপ্রথমে যে কালারফুল অ্যান্ড ফান ক্লাসরুম, দ্যাট মিনস ডিসঅ্যাডজাস্টেড ক্লাসরুম মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ক্লাসরুমের যে অ্যাটমসফিয়ার, এটা সবচেয়ে বেশি মাইন্ড সেট আপের জন্য কাজে লাগে। আপনাকে যদি দ্যাট মিনস এখানে যারা লার্নার রয়েছে, লার্নারদের যদি একটা পরিবেশ ক্রিয়েট করে দেওয়া না যায়, তাহলে তো তারা খুব সহজে বা ভালোভাবে ভাষা তো শিখতে পারবে না, ঠিক না? এবং দ্রুত গতিতে তারা কিন্তু লার্ন করতে পারবে না, শিখতে পারবে না। যার কারণে ডিসঅ্যাডজাস্টেড যেটা সাপোর্ট করে যে ক্লাসরুমের পরিবেশটাকে এখানে ইম্পর্টেন্ট বা এটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখানো হচ্ছে। ক্লাসরুমের পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লাসরুমের পরিবেশ কি হবে, দ্য ক্লাসরুম ইজ দ্য ব্রাইট অ্যান্ড বিউটিফুল, অর্থাৎ ক্লাসরুমে একদম সুন্দরভাবে সাজানো থাকবে এবং দেখলে যেন মনে হয় যে একটা পরিবেশ বিরাজ করছে, ভাষা শিক্ষার একটা পরিবেশ কিন্তু সেখানে বিরাজ করছে, এটা বিষয়। আর দেয়ার আর পোস্টার, পিকচার অ্যান্ড ডেকোরেশন এভরিহোয়ার, অর্থাৎ ক্লাসরুমের সব জায়গাতে সুন্দর পোস্টার লাগানো থাকবে। পোস্টার কেন লাগানো থাকছে, যে এমনভাবে পোস্টার লাগানো আছে যার মাধ্যমে স্টুডেন্টরা কি করতে পারছে, ভাষা শিখতে পারছে, তার মাধ্যমে স্টুডেন্টরা তাদের যে মনের যে সেটআপটা করতে পারছে। এরপরে কি, যে পিকচার, বিভিন্ন ধরনের পিকচার ক্লাসরুমে কিন্তু মানে হচ্ছে যে হাইলাইট করা রয়েছে, ক্লাসরুমে ডেকোরেট করা রয়েছে এবং ডেকোরেশনটা, ক্লাসের ডেকোরেশনটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর হবে, নিরিবিলি হবে, এই হচ্ছে বিষয়। এরপরে দেখেন ইট হেল্প স্টুডেন্ট ফিল হ্যাপি অ্যান্ড রিল্যাক্স, অর্থাৎ ক্লাসরুমের এই যে পরিবেশের কারণে স্টুডেন্টরা এখানে রিল্যাক্স ফিল করবে এবং হ্যাপি ফিল করবে। এমন একটা ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে যেখানে বসাই যাচ্ছে না, অনেক গরম, তারপরে হচ্ছে যে চারিদিকের পরিবেশটাও তেমনটা সুন্দর না এবং এখানে মাইন্ডটা সেট আপ হচ্ছে না। এমন পরিবেশে গেলে তো স্টুডেন্টরা বা লার্নাররা দ্রুত শিক্ষা গ্রহণ করতে পারবে না, তাই না? এর জন্য ডিসঅ্যাডজাস্টেড যেটা সাপোর্ট করছে যে কালারফুল অ্যান্ড ফান ক্লাসরুম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন যে নিউ আইডেন্টিটি ফর স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের একটা নতুন আইডেন্টিটি, নতুন পরিচয় থাকবে। ওকে, আচ্ছা, স্টুডেন্ট গেট এ নিউ নেম অ্যান্ড জব ফর ফান, অর্থাৎ এখানে আরেকটু মানে মজার বিষয় হচ্ছে স্টুডেন্টদেরকে একটা নতুন নাম প্রদান করা হবে, ফান টাইপের নেম, যার মাধ্যমে বাকি যারা আছে সবাই তারা এনজয় করতে পারে, ঠিক আছে। লাইক অ্যান অ্যাক্টর, ঠিক আছে, অ্যাক্টরের মতো তাদেরকে রোল প্লের ক্ষেত্রে একটা নতুন নাম প্রদান করা হবে, এই হচ্ছে বিষয়। এবং নতুন একটা জব বলতে এখানে নতুন একটা কাজ বা টাস্ক তাকে দেওয়া হবে, এই হচ্ছে বিষয়। এরপরে দেখেন দিস হেল্প স্টুডেন্ট, তাহলে দিস হেল্প স্টুডেন্ট ফিল লেস শাই অ্যান্ড এনজয় লার্নিং মোর, অর্থাৎ এই যে তাদের সাথে যে স্টুডেন্টদেরকে একটা নতুন নাম দিচ্ছে একজন অ্যাক্টরের ভূমিকা পালন করার ক্ষেত্রে, এটার ফলে স্টুডেন্টদের মধ্যে যে লাজুকতা, সে লাজুকতা কিন্তু থাকবে না। স্টুডেন্টরা তাদের যদি লাজুকতা অর্থাৎ শরমটা যদি ভেঙে যায়, তাহলে তারা দ্রুত গতিতে কিন্তু ভাষা শিখতে পারবে, এ হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা চলে আসি, তো পরবর্তীতে দেখেন যে ইউজ অফ মিউজিক, অর্থাৎ ক্লাসরুমে মিউজিকের ব্যবহার করা হবে। কিসের ব্যবহার করা হবে? মিউজিক, যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক বলি। দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দেওয়া থাকবে এবং পরিবেশটাকে সুন্দর করার জন্য এই মিউজিকটা ভূমিকা পালন করবে। ক্লাসিক্যাল অর
বেটার কিউ মিউজিক দ্য প্লে ইন দ্য ক্লাসরুম ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ক্লাসরুমের ব্যাকগ্রাউন্ডে অনেকটা এই যে ক্লাসিক্যাল যে মিউজিক সেই মিউজিকগুলো কিন্তু থাকবে। আচ্ছা, অনেক রেস্টুরেন্টে কিন্তু এমন সিস্টেম করা আছে, আপনারা অনেকটাই দেখবেন যে রেস্টুরেন্টের পরিবেশটা একদম ব্যাকগ্রাউন্ডে একদম মৃদু সুরে একটা মিউজিক মানে চালু করা রয়েছে, মিউজিক প্লে করা আছে। তো এটার ফলে সেখানে বসার পরে মনটা কিন্তু অনেকটাই ফুরফুরে হয়ে যায় এবং এনজয়েবল একটা মোমেন্ট কিন্তু সেখানে পাস করা যায়। সো এই ডিসাস্টেপিডিয়ার ক্লাসরুমটাতে এমনটাই করা হবে যে ক্লাসরুমের ব্যাকগ্রাউন্ডে একটা ক্লাসিক্যাল অর ব্যারিকিউ মিউজিক কিন্তু প্লে করা থাকবে, যার ফলে স্টুডেন্টের মাইন্ড সেট আপটা যেন ভালো হয়। ওকে, আচ্ছা, এরপরে দেখেন যে মিউজিক হেল্প দ্য ব্রেইন ফোকাস, রিল্যাক্স অ্যান্ড রিমেম্বার বেটার, অর্থাৎ এই যে মিউজিকটা, এই মিউজিকটা স্টুডেন্টদের ব্রেইনকে ফোকাস করতে হেল্প করবে, অর্থাৎ স্টুডেন্টের ব্রেইন যেন অন্যদিকে চলে না যায়, অর্থাৎ মেন্টালিটি বা মাইন্ডটা যেন অন্যদিকে না চলে যায়। এই কারণেই ডিসাস্টেপিডিয়াতে কি করা হয়েছে যে ক্লাসে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। ইউজ অফ সং, গেম অ্যান্ড রোল প্লে, অর্থাৎ ক্লাসরুমে এগুলো অ্যাপ্লাই করা হবে। কি কি? গান, স্টুডেন্ট লার্ন থ্রু সং, গেম, পাজল অ্যান্ড অ্যাক্টিং, অর্থাৎ স্টুডেন্টরা তাদের শিক্ষা গ্রহণ করবে কোথায় কোথায় থেকে? গানের মাধ্যমে, গান থেকে, গেম থেকে, তারপরে কি পাজল থেকে, বিভিন্ন ধরনের, তারপরে অ্যাক্টিং থেকে, অর্থাৎ রোল প্লে থেকেও কিন্তু স্টুডেন্টরা কী করবে? শিক্ষা গ্রহণ করবে। আচ্ছা, ইট মেক লার্নিং ফান অ্যান্ড ইন্টারেস্টিং, এবং এটা শিক্ষাকে এটা মূলত অনেকটা ফানি টাইপের করবে এবং কি করবে? ইন্টারেস্টিং, মজাদায়ক করে তুলবে। এ হচ্ছে বিষয়। পরবর্তীতে চলে আসি নো টাস্ক, নো হোমওয়ার্ক, দ্যাট মিনস এখানে কোনো প্যারাই নাই, টেস্ট ফ্রি, দ্যাট মিনস স্টুডেন্টদের কোনো ধরনের চাপ নাই। বাড়িতে গিয়ে ক্লাসরুমের এক গাদা অ্যাসাইনমেন্ট, এটা আমি কিভাবে সলভ করব, এই যে চাপটা, এই চাপ কিন্তু কোনো চাপ নাই এখানে। স্টুডেন্টরা, অর্থাৎ স্টুডেন্টদেরকে কোনো টেস্ট দেওয়া হবে না, কোনো পরীক্ষা সিস্টেম নাই এখানে, মূলত যেটা রয়েছে হোমওয়ার্কটাও নাই। ঠিক আছে, দেয়ার আর নো স্টিক টেস্ট অর অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এখানে কোনো অ্যাসাইনমেন্ট নাই। স্টুডেন্ট লার্ন ইন এ ন্যাচারাল অর টেস্ট ফ্রি ওয়ে অ্যান্ড টেস্ট ফ্রি ওয়ে, অর্থাৎ স্টুডেন্টরা এখানে ন্যাচারালি ভাষা শিখবে এবং টেস্ট ফ্রি, চাপ মুক্তভাবে ভাষা শিখবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে দেখি আমরা আরও আছে এখানে, দেখেন যে হোল ব্রেইন লার্নিং, অর্থাৎ পুরো ব্রেইনটাকে কাজে লাগাতে হবে শিক্ষার ক্ষেত্রে, পুরো ব্রেইনটাকে কাজে লাগাতে হচ্ছে। দ্য মেথড হেল্প স্টুডেন্ট ইউজ বোথ দ্য লেফট অ্যান্ড রাইট সাইড অফ দ্য ব্রেইন, অর্থাৎ এই মেথডটা মূলত স্টুডেন্টের যে মেধা, এই মেধাটাকে পুরোপুরি কাজে লাগাচ্ছে, লেফট সাইড রাইট সাইড, দ্যাট মিনস দ্য হোল ব্রেইনটাকে কিন্তু এখানে কাজে লাগানো হচ্ছে। ইট হেল্প ইন দ্য লার্নিং বেটার অ্যান্ড রিমেম্বার মোর, অর্থাৎ এইটা মূলত এই যে এটার মাধ্যমে যখন স্টুডেন্টরা শিক্ষা গ্রহণ করবে, ভাষা শিখবে, তখন সে অধিক সময় পর্যন্ত সেটাকে মনে রাখতে পারবে এবং খুবই দ্রুত বা খুবই ভালোভাবে কিন্তু তারা ভাষাটা শিখবে। এরপরে দেখেন যে ফোকাস অন স্পিকিং অ্যান্ড ভোকাবুলারি, দ্যাট মিনস আমরা দেখেছি যে আপনি একটা টার্গেট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছেন, সেই টার্গেট ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন। আপনার যদি ভোকাবুলারিটা সমৃদ্ধ না থাকে, মানে শব্দভাণ্ডারটা যদি সমৃদ্ধ না থাকে, আপনি কিন্তু বেশি বেশি কথা বলতে পারবেন না। এবং আমরা ডিসাস্টেপিডিয়াতে যেটা দেখছি, এখানে এক গাদা ভোকাবুলারি কিন্তু পড়ানো হচ্ছে না, এখানে হচ্ছে মূলত লিমিটেড ভোকাবুলারি, যেগুলো ইউজেবল, যেগুলো বারবার কথা বলার ক্ষেত্রে কাজে লাগে, সেই সকল ভোকাবুলারি কিন্তু এখানে ব্যবহার করা হবে। আচ্ছা, স্টুডেন্ট স্পিক এ লট ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস স্টুডেন্টরা অধিক পরিমাণে কথা বলবে তাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। আচ্ছা, দে অলসো লার্ন ম্যানি নিউ ভোকাবুলারি, এবং তারা নতুন নতুন ভোকাবুলারিগুলো কিন্তু স্টাডি করবে বা জানবে বা শিখবে। এ হচ্ছে বিষয়। তাহলে আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে কি এলিমেন্টস অর হচ্ছে কি ফিচার্স, দ্যাট মিনস ডিসাস্টেপিডিয়ার মেইন যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা দেখলাম। এবার আমরা চলে যাব টেকনিক অর প্রিন্সিপাল অফ ডিসাস্টেপিডিয়া। ঠিক আছে, যে টেকনিক্স অর প্রিন্সিপাল, অর্থাৎ ডিসাস্টেপিডিয়ার এটার যে টেকনিক, সেই টেকনিকগুলো আমরা দেখব আসলে কিভাবে এই ডিসাস্টেপিডিয়া এই মেথডটা অ্যাপ্লাই করে স্টুডেন্টরা দ্রুত গতিতে ভাষা শিখবে, সেটা কিন্তু আমরা দেখব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব ক্লাসরুম সেট আপ। ক্লাসরুম সেট আপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, আচ্ছা, এভরিথিং ইন দ্য রুম ইজ মেড দ্য ফিল সেফ অ্যান্ড পজিটিভ, অর্থাৎ ক্লাসরুমের প্রত্যেকটা বিষয় যেটা করা হবে যে এখানে স্টুডেন্টরা সেফটি ফিল করবে এবং তাদের চিন্তা চেতনাটা হবে পজিটিভ। আচ্ছা, ব্রাইট কালার, নাইস চেয়ার, দ্য পোস্টার হেল্প স্টুডেন্ট ফিল ক্লেম, অর্থাৎ এই যে ক্লাসরুমের যে ব্রাইট কালার, নাইস চেয়ার, সুন্দর চেয়ার, তারপরে পোস্টার, এগুলো স্টুডেন্টদেরকে হেল্প করছে তাদেরকে শান্ত করতে, তাদের ফিলিংসটাকে শান্ত করতে। ঠিক আছে, আচ্ছা, পেরিফেরাল লার্নিং। তো পেরিফেরাল লার্নিংয়ের মধ্যে যদি দেখি যে স্টুডেন্ট অলসো লার্ন ফ্রম থিংস অ্যারাউন্ড দেম লাইক পোস্টার, তারপরে হচ্ছে ওয়াল কার্ড, অর্থাৎ স্টুডেন্টরা এখানে যে এই পোস্টার, তারপরে ওয়াল চার্ট, এগুলো থেকে কিন্তু শিক্ষা নিচ্ছে, নতুন নতুনভাবে শিক্ষা নিচ্ছে। দে মে নট নোটিস ইট,
বাট দেয়ার ব্রেইন স্টিল টেক ইট আচ্ছা ইনফরমেশন, খুব ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা দেখেন, আপনার ক্লাসরুমে এমনভাবে সুন্দরভাবে পোস্টাল দিয়ে ডেকোরেট করা রয়েছে, এমনভাবে যেটা একটা বিষয় মনে সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে, এটা আপনার ব্রেনটা নয় মানে কি করেনি দেখেন, আপনি এটা নোটিশ করেননি, ঠিক আছে, স্টুডেন্টরা নোটিশ করতেছে না, ঠিক আছে, বাট স্টুডেন্টের ব্রেন কিন্তু ঠিকই নোটিশ করতেছে। কিভাবে দেখেন, আমরা যদি এইভাবে চোখ বুজে কল্পনা করি যে আমি একটা জায়গায় গেছিলাম, একটা অফিসে গেছিলাম, তো আমি সেগুলো মানে স্পেসিফিকভাবে নোটিশ করিনি, ঠিক আছে, বাট আমি যদি জাস্ট থিঙ্ক করি, আমার ব্রেনটাকে কাজে লাগাই, হ্যাঁ আমি ওই যে ওইখানে ওইটা দেখলাম, ওইখানে ওই পোস্টাল দেখলাম, ওখানে দেখলাম, দ্যাট মিনস এটা হচ্ছে ব্রেনের কাজ। এটা কিসের কাজ? ব্রেনের কাজ। স্টুডেন্টরা যদিও না নোটিশ করে, তার ব্রেনটা কিন্তু ঠিকই ঠিকই নোটিশ করবে এবং সে কিন্তু এইটার মাধ্যমে শিখতে পারবে। এই হচ্ছে বিষয়। তাহলে দ্য পেরিফেরাল লার্নিং এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, ব্যারক মিউজিক, যেটাকে ক্লাসিক্যাল মিউজিক বলা হয়, যেটা একদম স্লোলি প্লে করা থাকে, এবং এই স্লোলি প্লে ফলে স্টুডেন্টদের ব্রেন অন্যদিকে কিন্তু কাজ করে না, তারা পড়ায় খুবই মনোযোগী দিতে পারে। এখানে দেখেন যে মিউজিক উইথ এ স্লো অ্যান্ড স্টেডি রাইম ইজ ইউজড, অর্থাৎ মিউজিকটাকে একদম স্লোলি প্লে করানো থাকবে এবং এটা একটা সুরেলা ভাব প্রদান করবে। এ হচ্ছে বিষয়। আচ্ছা, ইট হেল্পস দ্য ক্রিয়েট এ ক্লেম মোড অ্যান্ড মেক দ্য ব্রেন মোর ওপেন ইন লার্নিং, অর্থাৎ এই যে বিষয়টা, এটা মূলত একটা শান্ত মুহূর্ত তৈরি করবে এবং ব্রেনটাকে শেখার জন্য উপযোগী করে তুলবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা টেকনিক দেখছি, পরবর্তীতে আরও কিছু টেকনিক আছে। দেখেন আমি এখানে একটু দেখাই যে প্রেজেন্টেশন স্টেজ, দ্য প্রেজেন্টেশন স্টেজ। তো প্রেজেন্টেশন স্টেজটা কি? তো এই স্টেজে দেখেন, টিচার হেল্প স্টুডেন্ট ফিল সেফ অ্যান্ড রেডি টু লার্ন, অর্থাৎ স্টুডেন্টদেরকে টিচার এমনভাবে সাহায্য করবে তারা যেন সেফটি ফিল করে এবং তারা শেখার জন্য যেন একদম প্রস্তুত হয়ে পড়ে। এরপরে দেখেন, স্টুডেন্ট ফিল দ্যাট দ্য লার্নিং উইল বি ইজি অ্যান্ড ফান, এবং স্টুডেন্টরা এইটা ফিল করতে পারে যে আসলে এইটা শিক্ষা খুব একটা কঠিন বিষয় না এবং এটা একটা ইন্টারেস্টিং বিষয়, একটা মজার বিষয়। সো তাদের কাছে, দ্যাট মিনস স্টুডেন্টদের কাছে যদি এটা অনেকটা কষ্টের হয়ে যায় এবং তার কাছে যদি এটা অনেকটা চাপের হয়ে যায়, তাহলে তো স্টুডেন্ট এটা পড়বে না, তাই না? সে তো এটাতে ইন্টারেস্ট ফিল করবে না এবং এটার থেকে সে ডিটাচ হয়ে যাবে, এটাতে ইনভলভ হওয়ার পরিবর্তে ডিটাচ হয়ে যাবে। যার কারণে ডিসাস্ট্রোপিডিয়াতে যেটা করা হয়েছে যে স্টুডেন্টদের জন্য পড়াশোনাটাকে, লার্নিংটাকে ইজি এবং ফানেবল বা এনজয়েবল করে তুলে ধরা হয়েছে। এ হচ্ছে বিষয়। আমরা কয়েকটা হচ্ছে যে কনসার্ট দেখব। তো ফার্স্ট কনসার্টে যদি দেখি যে অ্যাক্টিভ কনসার্ট, দ্যাট মিনস এখানে যে প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনের কয়েকটা কনসার্ট রয়েছে। তো অ্যাক্টিভ কনসার্ট যেটা, টিচার দ্য রিডস অর টেল দ্য লিসন ড্রামাটিক্যালি উইথ ব্যাকগ্রাউন্ড মিউজিক, দ্যাট মিনস এই যে ডিপ সাবস্ট্রোপিডের ক্লাসরুমে টিচার লেসন পড়বে বা হচ্ছে যে তাদের যে লেসন রয়েছে সেগুলো পড়বে, কীভাবে পড়বে? ড্রামাটিক্যালি, নাটকীয়ভাবে, এবং এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু সেখানে প্লে করা থাকবে। এ হচ্ছে বিষয়। স্টুডেন্ট লিসেন অ্যান্ড ফলো অ্যালোন, অর্থাৎ স্টুডেন্টরা এই যে টিচার যে ড্রামাটিক্যালি তার লিসনগুলো তুলে ধরতেছে সেটাকে তারা ফলো করবে, সুন্দরভাবে ফলো করবে। এবং সেকেন্ড কনসার্টে যেটা হবে যে প্যাসিভ রিভিউ, স্টুডেন্ট রিল্যাক্স হোয়ার দ্য টিচার রিড এগেইন সফট উইথ দ্য ক্ল্যাম মিউজিক, অর্থাৎ স্টুডেন্টরা খুবই রিল্যাক্স ফিল করবে যখন তাদের টিচার হচ্ছে যে পুনরায় আবার সফটলি এবং শান্তভাবে সেটা যখন পড়বে, ঠিক আছে, তাদের লিসনটা পড়বে। স্টুডেন্ট লিসেন অ্যান্ড টেক ইন দ্য লিসন কুইকলি অ্যান্ড ন্যাচারালি, অর্থাৎ স্টুডেন্ট এটাকে খুব কেয়ারফুলি শুনবে এবং এটাকে অ্যাকসেপ্ট করবে কি কোয়াইটলি, দ্রুত গতিতে এবং ন্যাচারালি কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করবে স্টুডেন্ট টিচারের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটাকে। আচ্ছা, এরপরে আসতেছে যে প্র্যাকটিস, ক্রিয়েটিভ অ্যাডাপ্টেশন, ঠিক আছে। তো এই যে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করার ফলে, তার টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার ফলে স্টুডেন্টরা কিন্তু তাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ, সেই টার্গেট ল্যাঙ্গুয়েজ সম্পর্কে দ্রুত শিক্ষা গ্রহণ করতে পারবে। এখানে দেখেন, স্টুডেন্ট ইউজ গেম, পাজল অ্যান্ড আদার ফান টাস্ক টু রিভিউ হোয়াট দে লার্ন, দ্যাট মিনস এখানে আমরা দেখতেছি যে স্টুডেন্টরা কি করছে, স্টুডেন্টরা মূলত হচ্ছে যে গেম খেলছে, পাজল, তারপরে আদার ফান টাস্ক, বিভিন্ন ধরনের ফানি অ্যাক্টিভিটিস মাধ্যমে তারা কিন্তু এটার রিভিউ প্রদান করছে এবং তারা সেখান থেকে শিক্ষা নিচ্ছে। আচ্ছা, দিস হেল্প দেম রিমেম্বার অ্যান্ড ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই যে তারা যে গেম খেলছে, তারা যে পাজল বলছে, তারা যে হচ্ছে ফান টাস্ক করতেছে, এই সকল কি করবে, এই সকল বিষয়ের মাধ্যমে তারা টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে এবং তারা এই সকল ক্ষেত্রে টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার ফলে তারা দ্রুত গতিতে ভাষা শিখতে পারবে। এ হচ্ছে বিষয়। তাহলে পরবর্তীতে আমরা চলে আসি। তো এখানে আমরা দেখব যে আসলে ডিসাস্ট্রোপিডিয়ার যে ক্লাসরুম, সেই ক্লাসরুমে যে টিচার, তার টিচারের ভূমিকা কেমনটা থাকে, টিচার কি ভূমিকা পালন করে। দ্য টিচার ইজ লাইক এ ফ্রেন্ডলি গাইড
অ্যান্ড ট্রাস্টওয়ার্দি লিডার। অর্থাৎ এই ডিসাস্টোপিডিয়ার ক্লাসরুমে একজন টিচার সে মূলত একজন গাইডার, ঠিক আছে। সে কীভাবে একদম বন্ধুত্বপূর্ণ একজন গাইড হবে এবং খুবই খুবই বিশ্বাসযোগ্য একজন লিডার হবে, ট্রাস্টওয়ার্দি লিডার হবে, ঠিক আছে। দ্য টিচার কিপস দ্য ক্লাস হ্যাপি অ্যান্ড সেফ। এবং টিচার এই ক্লাসটাকে কি করবে, হ্যাপি রাখবে এবং হচ্ছে যে নিরাপদ রাখবে। দ্যাট মিনস সকল দায়িত্ব টিচারের ক্লাসরুমটাকে সেভ করার, নিরাপদে রাখার এবং স্টুডেন্টদের মধ্যে আস্থা জাগিয়ে তোলার, এ হচ্ছে বিষয়। এবং এই সিএলটি ক্লাসরুমে যে স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদেরও কিছু ভূমিকা রয়েছে। স্টুডেন্টদের ভূমিকা ইম্পর্টেন্ট। দেখেন, স্টুডেন্ট আর দ্য রিল্যাক্স অ্যান্ড দ্য ফলো দ্য টিচার ইজিলি। এবং তারা খুবই টিচারকে তারা ফলো করবে এবং রিল্যাক্স ফিল করবে। স্টুডেন্ট এনজয় গেম, সং অ্যান্ড দ্য প্রিটেন্ডিং টু বি সাম নিউ। অর্থাৎ তারা কি করবে, গেম খেলবে, তারপরে গান গাইবে এবং এমনটা করবে যে তারা নতুন কিছু শিখছে, নতুন কিছু জানতে পারছে। এ হচ্ছে স্টুডেন্টদের রুল। এরপরে আমরা দেখব যে এই মেথডের কিছু অ্যাডভান্টেজ রয়েছে, কিছু সুবিধা রয়েছে এবং এটার পাশাপাশি কিছু কিন্তু অসুবিধাও রয়েছে। তাহলে আমরা যদি সুবিধাগুলো দেখি, দেখেন সুবিধাগুলো দেখি যে ডিসঅ্যাডভান্টেজ অফ ডিসাস্টোপিডিয়া। স্টুডেন্ট লিসেন বেটার টু টিচার দে ট্রাস্ট। অর্থাৎ কোন টিচারের কাছ থেকে স্টুডেন্টরা দ্রুত শিখতে পারে, যে টিচারটাকে তারা আস্থা পায়, যে টিচারের স্টাডিতে তারা হচ্ছে যে তাদেরকে বিশ্বাস করতে পারে এবং এনজয় করে, তার কাছ থেকে তো বেশি তারা শিক্ষা গ্রহণ করে, ঠিক না? তো স্টুডেন্টরা এই ডিসাস্টোপিডিয়ার ক্লাসে যে টিচাররা রয়েছে, টিচারদেরকে খুবই খুবই মানে বিশ্বস্ত করে তোলে বা টিচাররা খুবই বিশ্বস্ত হয়, যার কারণে তারা কি করে, টিচারের সকল অ্যাক্টিভিটি কিন্তু তারা ফলো করে। এ হচ্ছে বিষয়। দে লার্ন উইথ ব্রোথ দেয়ার মাইন্ড অ্যান্ড ফিলিংস। এবং এখানে যে লার্নার রয়েছে তারা তাদের মাইন্ড এবং ফিলিংস দুটাকেই শেখার ক্ষেত্রে কাজে লাগাতে পারে। আচ্ছা, পোস্টার, মিউজিক, গেমস দ্য হেল্প দেম লার্ন উইথাউট প্রেশার। অর্থাৎ কোনো ধরনের প্রেশার ছাড়াই এই যে পোস্টার, মিউজিক, গেম এগুলোর মাধ্যমে স্টুডেন্টরা কিন্তু দ্রুত গতিতে ভাষা শিখতে পারে। স্টুডেন্ট বিকাম দ্য মোর কনফিডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ এই যে ডিসাস্টোপিডিয়া, এই ডিসাস্টোপিডিয়াতে স্টুডেন্টরা অনেক অনেক কনফিডেন্ট ফিল করে বা কনফিডেন্ট, তারপরে কি ইন্ডিপেন্ডেন্ট হয়। অর্থাৎ কনফিডেন্স এবং ইন্ডিপেন্ডেন্ট তাদের মধ্যে কিন্তু থাকে। এ হচ্ছে বিষয়। এছাড়াও আমরা যদি দেখি যে এই ডিসাস্টোপিডিয়ার আর কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। কি রয়েছে? কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, অসুবিধা রয়েছে। সেই অসুবিধাগুলো কি? লার্জ ক্লাস মেক দিস মেথড ডিফিকাল্ট টু ইউজ। অর্থাৎ এই ডিসাস্টোপিডিয়ার ক্লাসরুমটা আদর্শ ক্লাসরুম না, অনেক স্টুডেন্ট একসাথে কিন্তু এই ক্লাসরুমে প্রেজেন্ট থাকতে পারে। এর কারণে যেটা বলছে যে এইটা হচ্ছে যে ব্যবহারের যোগে, অর্থাৎ অনেক স্টুডেন্ট থাকার কারণে অনেকটা ডিফিকাল্ট কিন্তু হয়ে যায়। আচ্ছা, সাম পিপল থিঙ্ক ইট ইউজ আচ্ছা হিপনোসিস। অর্থাৎ অনেক লোক যেটা মনে করে যে এটা আসলে একটা হিপনোসিস, একটা মূলত আসলে এভাবে পড়ানো উচিত না, এমনটা কিন্তু অনেক টিচার মনে করে বা অনেক পিপুল বা মানুষ মনে করে। আচ্ছা, দেখ, দ্য ক্রিয়েটর ডিনাইড দ্য ইউজ অফ দ্য হিপনোসিস। অর্থাৎ এখানকার যে টিচার বা ক্রিয়েটর থাকে তারা মূলত স্টুডেন্টদেরকে হিপনোসিস করে, অর্থাৎ মানে কি করে, ব্রেন ওয়াশ করে করে পড়ায়, এই টাইপের একটা বিষয়। সাম স্টুডেন্ট ডিসলাইক দ্য চাইল্ড লাইক অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাকশন। অর্থাৎ কিছু কিছু লোক বা ছাত্র এটাকে মনে করে, অর্থাৎ যে ডিসাস্টোপিডিয়ার যে ক্লাসের অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিগুলো তো আসলে স্টুডেন্ট মানে একদম শিশুদের মতো, তাই না? কারণ কি, এখানে শিশুদেরকে যেভাবে পোস্টার দেখে দেখে পড়ানো হয়, এখানে হচ্ছে যে যারা এই ডিসাস্টোপিডিয়া এই মেথডটাতে কি করছে, যে শিখছে, ভাষা শিখছে, তাদেরকে শিশুদের মতো করে পড়ানো হচ্ছে, যার কারণে অনেকেই এটার কি করে, যে এটাকে ডিসলাইক করে। তো এই হচ্ছে বিষয়। তো আজকে আমরা যেটা দেখলাম, যে মেথডটা দেখলাম, সেই মেথডটার নাম কি ছিল? ডিসাস্টোপিডিয়া। আচ্ছা, জর্জি লেজেনভ এই মানে হচ্ছে যে এই মেথডটাকে কিন্তু ডেভেলপ করেছিল। সো আপনাদের সুবিধার্থে আমি একটু সাইডে আসছি এবং আপনারা এটার স্ক্রিনশট নেন, ঠিক আছে? তো ডিসাস্টোপিডিয়া সম্পর্কে বেসিক ইনফরমেশন এটা, তারপরে কি কনসেপ্ট, তারপরে কি যে ব্রিফ হিস্ট্রি, তারপরে কি অবজেক্টিভস অফ ডিসাস্টোপিডিয়া, এটা কিন্তু আরোটা আছে। ওকে, আচ্ছা, এটা স্ক্রিনশট নেন। এগুলো হচ্ছে কি ফিচার্স, এটাও ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে টেকনিক অর প্রিন্সিপাল, এই দুটা, তারপরে টিচার রোল, স্টুডেন্ট রোল, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। তো এই হচ্ছে যে মূলত বিষয়। তাহলে আজকে আমরা যে মেথডটা নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনাদের কনসেপশন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আমরা আমাদের ক্লাসে অলরেডি কিন্তু অনেকগুলো হচ্ছে যে ইএলটি যে চ্যাপ্টারগুলো রয়েছে, সেই চ্যাপ্টারগুলো শেষ করেছি। আমি একটু আপনাদেরকে বলি যে অডিও লিঙ্গুয়াল মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, ডিরেক্ট মেথড, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং সিএলটি যেটা, তারপরে হচ্ছে সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ
টিচিং, এটা একটা। এরপরে টিবিএলটি, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, আজকে পড়লাম ডিসঅ্যালস্টোপিডিয়া। অলরেডি 7টা চ্যাপ্টার আমরা কিন্তু শেষ করে ফেলেছি। এরপরে হচ্ছে যে ডিরেক্ট মেথড এবং গামা ট্রান্সলেশন মেথডের মধ্যে যে পার্থক্য, সেটাও কিন্তু অলরেডি পড়েছি। এর পরবর্তীতে আমরা আরও কিছু যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে সেগুলো নিয়ে নেক্সটে ক্লাস করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।